أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل الله أعبد مخلصا له ديني فاعبدوا ما شئتم من دونه قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين صدق الله العظيم হে নবী তুমি কও বলো কে বলতেছেন কারে এইগুলোর স্পেশাল দাবি থাকে এই আয়াতগুলোর আল্লাহ সরাসরি না বললা আল্লাহর পরে রাসূল তারে দিয়ে বলাচ্ছে তার মানে আমিও বলি তুমিও বলো সুবহানাল্লাহ। এরকম কেস কখন ঘটে যখন সন্তান এডিক্টেড হয়ে যায় লাইন হারা হয়ে যায় তখন স্বামী স্ত্রী পরামর্শ করে বলে আমি তো ধমকামো তুমিও ধমকাইও কিন্তু গুরুত্ব বেশি না কম নবী তুমি বলো আমি আদিষ্ট হয়েছি আল্লাহ আমাকে আদেশ করেছেন আমার দিন ইসলামটাকে ঠিক রেখে আমি আল্লাহর গোলামি করব সুবহানাল্লাহ। কি বুঝলেন আমি যাই করি মূল টার্গেট ইসলাম তারপরে গোলামি হবে কার আমি দল করলে আওয়ামী লীগ ইসলামী আওয়ামী লীগ করা লাগবে দল করবেন বাংলাদেশ আওয়ামী অথবা বাংলাদেশ ইসলামী আওয়ামী লীগ ইসলাম আসেনি নাই বাতিল কথা কয় না আমার কথা না তো আল্লাহর কথা আগে ইসলাম ঠিক রেখা বাংলাদেশ আওয়ামী লীগ আর বাংলাদেশ ইসলামী জাতীয়তাবাদী দল ইসলাম আসেনি বাতিল বাংলাদেশ ইসলামী জাসদ আসেনি বাতিল বাংলাদেশ ইসলামী জাতীয় পার্টি আসেনি বাতিল ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ইসলাম ছাড়া কি তালাশ করো দল মিছিল সমাবেশ মিটিং শ্বশুরবাড়ি বউ স্বামী ছেলে মেয়ে ব্যবসা শিক্ষা অর্থনীতি ব্যাংক বিমা একটাও কবুল হবে না কার কথা আল্লাহ বুঝেন না মনে হয় তুমি করবা না কবুল করিও না তো আমার কি তুই আসবি না আমার কাছে এই ধমকটাও দিচ্ছে আল্লাহ আমি ইসলামী দল করলাম না আমি ইসলামী ব্যাংকগুলোতে গেলাম না আমি ইসলামী তরিকায় থাকলাম না তুমি বললেই থাকা লাগবে আজকে বাংলাদেশের কত মুসলমান তার মেয়ের হোন্ডার পিছনে নিয়ে যায় মেয়েটার গায়ে ওড়নাও নাই পরনে জিন্সের প্যান্ট মাথা খোলা বুকের অর্ধেক খোলা আমি চলবো নমিতা কবিতা সবিতার মতো তোমার কি তোরাও অমুসলিম তুই অমুসলিম যা ও ফোঁটা দেয় তুমিও দাও কি আল্লাহ ওটাকে সুন্নত করছে কি করছে কবিরা গুনাহ
ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين আখিরাতে খবর আছে, আসবি না? বাঁশবাগানে বাঁশ বড় হয়ে গেছে, মসজিদের সামনে খাটিয়া আছে, পালকিও আছে, প্রত্যেক এলাকায় গোরস্থান আছে, প্রত্যেক বাড়িতে লাশ আছে, প্রত্যেক জায়গায় কাফনের কাপড় পাওয়া যায়, আতল্যবান আছে। আসবা? ইসলামের বাইরে যাইও না, যাইও না। কি বলতেছে? মালিক কে? রব কে? কবরের মালিক, পরকালের। অন্যায় করলে, বেয়াদবি করলে, দুষ্টামি করলে মাই কইতো তোর আব্বাই আসুক। ও মা কি আব্বা রে, যতই মায়ের আঁচল তলে লুকাইয়া ঘষাঘষি করি না কেন, বলছে কি তোর এই ধমকগুলো গ্রামে আছে না? সন্ধ্যাবেলায় অন্যদিন যা করি আর না করি, আবার তো ধুমছে পড়াশোনা। আব্বা তো দেখতেছে মারাত্মক পুরে ফাটাই ফেলাইতেছে। আমার দৃষ্টি কি পিঠ বাঁচানো। 3টা ব্যাত রাখতো আব্বাই, 3টা এইভাবে, 3টা ব্যাত 4 জায়গায় বাইন্ধে রাখতো। কারে পিটানোর জন্য? যদি 2-2.5 মাস হয়ে যেত, কয় ল ফয়জুল বাগানে যাবো। আমি বললাম আব্বা কিসের জন্য? কই গেলে টের পাবি। উনি ব্যাত কাটবে আর আমি হেইয় হেইয় করে টানবো, সাইজ কইরা কাইটটা ওখানে বাইন্ধে আর নিয়ে যাই জায়গা মতো ঝুলাই রাখ। কার জন্য? ওই ব্যাত দেখলে সোজা রাত্রিবেলা পড়া রেডি, দিনের বেলায় খেলাধুলা কম, শুধু ভালো মানুষ ভালো মানুষ। আল্লাহ কতক্ষণ পরে বলে সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে তোর আসতে হবে। ওয়া ইলাইকাল মাসির, তুই কিন্তু আমার কাছে আসবি, একত্রিত হবে। ওয়া ইলাইহি তুহশারুন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে তোর হাসর হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার সাথে দেখা হবে চিন্তা যদি থাকে, আমল ঠিক করে আয় আয়। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, দুনিয়ার জীবনে যদি আখিরাতের চাষ করো, নাজিদ লাহু ফি হারসিহি, আমি আল্লাহ আখিরাতের চাষাদের আখিরাতের পুরস্কার ফলাফল দেব। সুবহানাল্লাহ। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। আর কি ব্যবসায়ী হতে চাও? বানাবো, সম্পদ দেব, নারী দেব, বাড়ি দেব, গাড়ি দেব, জমি দেব, কি চাও সব দেব। তুই দুনিয়া চেয়েছ, দুনিয়া দেব, আখিরাতে তোর কপালে কিচ্ছু নাই। কার কথা? আল-ইয়াওমা তুজজা, আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। আল্লাহ যে কোর্ট বসাইছে কিয়ামতে, সূর্য নিয়ে আসছে 1 মাইল 2 মাইল উপরে, ফেরেশতারা শুধু একটা আওয়াজ, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, শুধু এক আওয়াজে পুরো কিয়ামতের ময়দান দাপিয়ে বেড়াচ্ছে। জারি জার হয়ে যাচ্ছে মানুষ, পানির পিপাসায় ধ্বংস হয়ে যাচ্ছে মানুষ। প্রচন্ড উত্তাপে কলিজা, মাথার মগজগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে। পাগল পারা মানুষ, মুক্তি নাই, কই যাই।
নবীজি সিজদায় পড়ে যাবেন, আল্লাহ বলবেন নবী মাথা তোলেন, কি চান আপনি বলেন। বলে আল্লাহ আপনি আসেন, বিচার করেন, আপনার বান্দার অবস্থা দেখেন, সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। কে ডাকবে? কে ডাকবে? কারে? তো ওই নবী আমার কি, আপনার কি? নেতা। উনি দুনিয়ায় সুপারিশ করবেন, আখিরাতেও সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। তারে বাদ দিয়ে নেতা বানাইছেন শেখ মুজিবকে। ইয়ামা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, নেতার পিছনে কিয়ামতে ডাকা হবে, দাঁড়াও, নেতা যেদিকে তুমি সেই দিকে। নেতা ইসলামী না, আল্লাহর কসম করে বলি তোমার ধ্বংস। নেতা কোরআনের সমাজ চায় না, তোমার ধ্বংস। নেতা আল্লাহর আইন চায় না, তুমি আল্লাহর আইন চায় না, তুমি দুনিয়ার ভিতরে থেকে জাহান্নাম কামাই করেছো। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, জীবনের সকল কাজ কার হুকুম অনুযায়ী। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। এই ওদের মানবি না, কোরআন আসার পরে কোরআন চায় না, কোরআনের সমাজ গড়ে না, ওদের তোরা মানবি না। কার কথা? আমার কাছে আসবি না তুই? আসবি তো, কবর থেকে শুরু করব। তোর রবের নাম কি? না তুমি তো আমার আইন মানো না। তোর দিনের নাম কি? না তুমি ইসলামী হুকুমত চাও নাই, ইসলামী রাষ্ট্র চাও নাই, নামাজ পড়েছো, রোজা রেখেছো, ইসলামী রাষ্ট্রের কথা শুনলে তোমার মাথায় গজব পড়েছে, ঠিক কিনা? অথচ ইসলামী রাষ্ট্র, ইসলামী ব্যবস্থা, ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য রাসূল রক্তের পরে রক্ত দিয়েছেন। অজস্র সাহাবী, অসংখ্য অগণিত সাহাবীর 20 ডালা পথগুলো রক্তে লালে লাল হয়ে গেছে। উনি মসজিদে ঘুমায় কাটাইছে, দরবারে ঢুকছে, বের হয় না, জিকির করে শেষ। রাসূল রক্ত দেয় আর উনি খাইয়ে খাইয়ে পেট ভাসায়। রাসূলের চুলে আগুন জ্বলে না বছরের পরে বছর, আর উনি খাইতে খাইতে পুরো বংশ সহ খাওয়ার আয়োজন করে ফেলাইছে। রাসূল পায় আঘাত আর উনি পায় ফুল। ওই রঙ্গিলা ইসলাম ইসলাম না, ক্ষুধার ইসলাম ইসলাম, রক্তের ইসলাম ইসলাম। বাতিলদের হুঙ্কারের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর আইনের কর্মীরা যখন রাজপথে রক্তে লালে লাল করে, তখন ইসলামী বিপ্লব সাধিত হয়, ঠিক কিনা? ভাইরা হুকুম মানবেন কার? শেখ হাসিনা। লগি বৈঠে দিয়ে পিটাইলেন কেমন? এটা তো আল্লাহ বলে নাই, ওটা তো ওই হুকুম একজনেই দিছে দেশে, কথা কয় না। রব্বানা, এই তো টাইনে বসো, বেশি দূর যাবেন কেন? তাড়াতাড়ি আসেন। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ করতে ভালোই বলছেন, অর্থ কি? এই যে কামড়াচ্ছে হাত, ইয়ামা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, একবার এই হাত আর একবার এই হাত। ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। তোমার গোলামি করি না, নেতার গোলামি করছিলাম। টাকাওয়ালা বড় লোক, ওরা আমারে মাদ্রাসায় যাইতে দেয় নাই, মসজিদে ঢুকতে দেয় নাই, কোরআন পড়তে দেয় নাই, কোরআনের মাহফিলও করতে দেয় নাই, ওরা হুজুরেও আসতে দেয় নাই, আলেমরেও থাকতে দেয় নাই, কোরআনের সমাজ গড়তে দেয় নাই। কোরআনের রাজনীতি যারা করে, অফিসে তালা, দল ব্যান, নেতা ফাঁসি অথবা আসামি। আপনি কি আল্লাহর হুকুমে এগুলো করছেন? ও দুলা ভাই, এই দিন দিন না, সামনের দিন কিন্তু আসো।
আমি তো বলতেছি কোরআন থেকে, আপনি কি দিয়ে শোনাবেন আমারে? মাহফিলে 16টা অনুমতি লাগতো, 13টা অনুমতি লাগতো। কই কোরআনের মাহফিলে অনুমতি এখন লাগে না কেন? নেতা বলছে মাহফিল হবে না, এলাকার একটা ইউনিটের লিডার সে কয় হবে না, হবে না। দুলা মিয়া তুমি কই? কত আলেমরা অপমানিত করেছে। এ কি আল্লাহর গোলামি করেছে? কথা কার? কার? নেতা। রব্বানা آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ শাস্তি তো দিবা জানি, তবে ছোট্ট একটা আবেদন করি, আমারে যা দিবা নেতারে ডবল দিবা। বাহ কি সুন্দর। আমিও 20 খাই, তুইও খা। আমি একটা খাই, তুই 2টা খা। উপকার তো মোটামুটি হবে, কি বলেন? কার গোলাম হবেন? শর্ত দিয়ে দিছে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। একটাই অর্ডার করছি এদের, শুধু আমার দিনটারে ঠিক রেখে আল্লাহর গোলামি করবি। এই জাতে মাতাল তালে ঠিক গোষ্ঠীগুলা সব ঠিক আছে, ইসলামের গায়ে খালি গন্ধ। তোমার দলে আর ইসলাম নাই, বক্তব্য ইসলাম নাই। বউটারও বানাই ফেলাইছে বে ইসলামী, মাইয়াটারও বানাই ফেলাইছে বে ইসলামী। হ্যাঁ কি চাও? মাইয়ার শরীরে কি আছে? 16-17 বছরের মেয়ে ওভাবে চলবে কেন? ইউরোপ ভালো লাগে? ইউরোপে বিয়ের আগে 80টা বাচ্চা হয়, 100টার ভিতরে 80টার পেটে বাচ্চা আসে বিয়ার আগে। তুমি ওই দেশের সংস্কৃতি এদেশে আনতে চাও? চাও বলাই মেয়ের মাথা থেকে হিজাব নিয়েছো, বউটাকে নিয়ে রাস্তায় বের হয়েছো। আল্লাহর ভাই কলি যায় নাই, পরকালের ভাই কলি যায় নাই। এগুলো থাকলেই নষ্টমী করা যায় না। আমাদের মাথা চিড়ে করে নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না তো করছে নাকি? তাও করে না। আয়েশা তাও না। ফাতেমা তো করছে। আপনি কার কার সিলসিলা ধরলেন? কার তামাশা করেন? আপনি আবার মুসলমানের বাড়ি মিয়া। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জাহিলিয়াতের সময় এই আয়াত নাযিল হয়েছে। ঈমানের কথা বললেই দে ভাই। সেই সময় আল্লাহ বলে ওর চেয়ে ভালো আর কেউ নেই যে আল্লাহর দিকে ডাকে, নিজে ভালো আমল করে আর বলে আমি একজন মুসলমান, আমার বাড়ি মুসলমান, বউ মুসলমান, ছেলে মুসলমান, মেয়ে মুসলমান, ঘর মুসলমান, আমি ইসলাম কবুল করেছি, নবীর উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি। আল্লাহ ছাড়া আবু জেহেলের আইন মানি না, আবু লাহাবের আইন মানি না, দুনিয়ার কোন উতবা সাহেবার আইন মানি না। আমি কেবলমাত্র আল্লাহর গোলাম, ঠিক কিনা? এটা বলতে গিয়েই তো তালহামায় খেল। ওই সময় সেই যুগ থেকে আজকে এসেছে, গার্লস কলেজের সামনে দাঁড়ান, 100টার ভিতরে 90টা মেয়ের মাথায় কাপড় নাই। অথচ আল্লাহ বলছে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। ঘরের বাইরে বের হলে জিলবাব পরবি, উপর থেকে ছাইড়ে দিবি, নিচে নামতে থাকবে। এটা হলো জিলবাব। জিলবাব মানে চাদর না, ওই যে একটু বের করে রাখতো দাদি নানিরা। কি হচ্ছে? শিক্ষক কর্তৃক ছাত্রী ধর্ষিতা হচ্ছে, ছাত্রী আবার শিক্ষকের প্রেম নিবেদন করে। আহা কি সুন্দর সৌন্দর্য! কি হচ্ছে দেশে? চরিত্রহীন নায়িকাগুলোর ঠিক শিক্ষা নিয়া তারপরে পরিমণিরে রাখছে ওইখানে। কয় সংসার ভাঙছে এক পরি। নায়িকাদের ভিতরে কোনটার চরিত্র ভালো, নায়কটার বা কোনটার চরিত্র ভালো? তারা তোমার প্রেমের ট্রেনিং দেয়। তুমি খাদিজা থেকে নাও না, আয়েশা থেকে নাও না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা থেকে নাও না, তুমি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা থেকে নাও না।
দুশ্চরিত্র লম্পট নারী সংসার ভাঙে, সংসার করে চরিত্রহীন, মদখোর, চরিত্রহীন, এদের আদর্শ ধরে তুমি সমাজ বদলাতে চাও, আসলেই তুমি মুসলমান না, আসলেই তুমি বিশ্ব বেঈমান। দেখছেন না, প্রত্যেকটা খুঁজে দেখেন। আমাকে একটা কি নায়ক আছে, হিরো না কি জানি, সাকিব খান না কি কয়, বউ কয়টা? তারে হিরো বানাইলো কে? সাকিব নাম থাকলে কি নবীর উত্তরসূরি? চরিত্রহীন লম্পট দিয়ে দেশ ভরে গেছে। এরা আমাদের যুবকদের আইডল হচ্ছে। কি নিয়ে বড় হচ্ছে পাগল? ইসলাম নিয়ে বড় হতে হবে। নাটক দেখবা ইসলামী, গান শুনবা ইসলামী। ওই মমতা জাপার কোমর দুলানো নাচ দিয়ে যৌন উত্তেজনা হতে পারে, আল্লাহর কসম জাহান্নাম ছাড়া গতি নাই। তুমি সবকিছুতে নিয়ে আসবা ইসলাম। দাবি কার? কথা কয় না, ইসলাম তোমার আমার ঠিকানা। তো যে ওর ভিতরে ঢুকছো কাজ, এখানে ইসলাম নাই। আল্লাহর চেয়ে তুমি বেশি বুঝো। কবরে কি প্রশ্ন হবে না? কি সমস্যা হইল? কবরে কি প্রশ্ন হবে? দিনের নাম কি? যে ইসলাম মানে না তার কি? হাইয়াতা হাইয়াতা লা আদরি, জানি না, জানি না, জানি না। তুই জানো না? আবার মুসলমান আমরা যত সোজা মনে করি অত সোজা রে মুসলমান কয় না। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। এই দোয়াটা কার? ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়া তাওয়াফফানা মুসলিমান ওয়ালহিকনি বিস-সালিহিন। এই দোয়াটা ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ মুসলমান অবস্থায় মরণ দিও। সুবহানাল্লাহ। নবী দোয়া করতেছে। নবী দোয়া করতেছে মুসলমান অবস্থায় মরণ দিও। ইব্রাহিম আলাইহিস সালাম হলো মুসলমানদের আব্বা। সে বলতেছে আল্লাহ মুসলমান হিসেবে আমাদের কবুল কর। সুবহানাল্লাহ। ফেরাউনের জাদুকরদের হাত কাটতেছে, পাও কাটতেছে, শুলে চড়াইয়া মারতেছে। মৃত্যুদণ্ডের মুখোমুখি দাঁড়িয়ে ফেরাউনকে জিজ্ঞেস করে আমাদের অপরাধটা কি, মারো কে? ওমা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা। এই অপরাধ আল্লাহর উপর ঈমান আনছি, এই কারণে মানতেছো। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফফানা মুসলিমিন। তাইলে আল্লাহ আমাদের ধৈর্যশীল বানাও আর মুসলমান অবস্থায় মৃত্যু দাও। সুবহানাল্লাহ। শহীদ হয়ে যাচ্ছে, দাবি করতেছে কার কাছে? কি অবস্থায় মৃত্যু? মুসলমান অবস্থায় মৃত্যু। এত সোজা না, মুসলমান এত সোজা না। এটা ডাক্তারের ছেলে ডাক্তার হওয়া না। বাবা নবী, সন্তান জাহান্নামী। বাবা নবী, সন্তান জাহান্নামী। বাবা নবী। ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়ালা তাকুন মা'আল কাফিরিন। হে কলিজার টুকরা সন্তান, আয় নৌকায় ওঠ, কাফেরদের সাথে থাকিস না। قال سآوي إلى جبل يعصمني من الماء। মৌলবাদী নৌকা আমি উঠি না, পাহাড়ে উঠবো, পাহাড়ে উঠবো, পাহাড়ে উঠবো, পানি কিচ্ছু করতে পারবে না। বাবা বলতেছে লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ।
অবাধ্যদের এই পানি ধ্বংস করে দিবে। আজকে কাউরে ছাড়বে না, তুই নৌকায় আয়। وحال بينهما الموج فكان من المغرقين। বাপ আর সন্তান তর্ক করতেছে, আল্লাহ কয় আর কত, এই নূহ আর কত, এই ঢেউ আরে সুবা সাথে শেষ। সুবহানাল্লাহ। নিজের কলিজার টুকরা সন্তান, আপন সন্তান, সৎ না, ডাক দিছে আল্লাহ আমার বংশধর, আমার উত্তরাধিকার, আমার সন্তান, তুমি না বলছো বাঁচাবা। আল্লাহ ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আলিক, তোর ঘরে জন্ম নিলে হবে কি ওটা তোর পরিবারের না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, ওর আমল তো ভালো না। বাপ নবী হলে যদি সন্তান আমলদার না হয়, বাপ ইমানদার হলে যদি, বউটা স্বামী ইমানদার হলে যদি বউটা ইমানদার না হয়, আল্লাহরে যদি না মানে, ইলাদখুলান্নার মা'আদ দাখিলিন। এ নূহের বউ, এ লূতের বউ, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহিন। দুইজন নেককার বান্দার দুই বউ, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম। আল্লাহ বলে দিলেন নবীর বউ হয়েছে, তাতে কি আমল তো ঠিক নাই, যা ওই যারা জাহান্নামে যায় ওদের সাথে দল বেঁধে তোরাও জাহান্নামে যা। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। স্বামীটা হলো দুনিয়ার সবচেয়ে খারাপ, নাম হলো ফেরাউন, আর বউটা হলো পালক মা, মুসারে পালছে। মা এই তো এই যে তোমার স্বামী যা বলে আনা রাব্বুকুমুল আ'লা, এটা কিন্তু ঠিক না। রব কিন্তু উনি না, রব বলেন আল্লাহ। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। জোরে একবার কোন আল্লাহু আকবার। হে জাতির লোকেরা, গোলামি করবি কার? আল্লাহ ছাড়া তোদের কেউ। তাহলে মানুষ তো মানুষের রব না, তাহলে ফেরাউনকে আনা রাব্বুকুমুল আ'লা, আমি শ্রেষ্ঠ রব, কখনো না। কামা তুমি কও, তুমি কও লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ঈমান আনছে, ঈমান আনছে আল্লাহর উপরে, ঈমান আনছে মুসার উপরে, তোমার উপরে না। মানুষ কিসে মানুষের হবে না, মাইরা ফালাবো, কিন্তু ফালাও তো আমি আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না। সুবহানাল্লাহ। মৃত্যুদণ্ড দিচ্ছে, মৃত্যুদণ্ড দিচ্ছে। নির্বিকার আসিয়া স্বামীর কাছে করুণা চায় না, কারণ জানে ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নেয় জান্নাত ছাড়া কোনো জায়গা নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে, আসিয়ার জীবন যায় যায়। আল্লাহরে ডাক দিয়ে বলেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহ তোমার কাছে ছোট্ট একটু আবদার জানাই, তুমি জান্নাতে আসিয়ার জন্য একটা ঘর বানাইয়ে দিও। সুবহানাল্লাহ। কার কাছে চায়? জানটা কার জন্য দিচ্ছে? কারে মানতেছে? স্বামী বাতিল কারে? আল্লাহ খুশি না বেজার? আসিয়া জান্নাতে খালি ঘর চাও, আমি তো শুধু ঘর দেবো তা না। অদরাবাল্লাহ, আমি আল্লাহ তোমার উদাহরণ রাখবো। সুবহানাল্লাহ। কোন মাতালাল লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন, তামাম দুনিয়ার নারীদের জন্য
মুমিন বলে যারা দাবি করে তোমার এর তাদের জন্য উদাহরণ। স্বামী যদি অত্যাচারী হয়, আল্লাহরে যদি ভালো না বাসে, আল্লাহর কাজ যদি পছন্দ না করে, স্ত্রী যদি আল্লাহর কাছে নত হয়, আল্লাহর গোলাম হয়, রাসূলের অনুসারী হয়, আমি আল্লাহ আসিয়া তোমার সাথে তারে জান্নাত দিয়ে দেব। জোরে করো আল্লাহু আকবার। তাহলে কি বুঝলেন? কি বুঝলেন? আগে ইসলাম ঠিক রাখেন, তারপরে গোলামি করবেন কার? ইসলাম যেখানে নাই ওইটা বাতিল। বুঝেন নাই? যেই শিক্ষা ইসলাম নাই ওই শিক্ষা বাতিল। তারপর আমরা কেন করতেছি? ওর বিকল্প নাই। বিকল্প যদি ইসলামী পান ঢুকে যাবেন। তারপর আমরা কেন ব্যাংকে যাই? ওই এলাকায় ইসলামী কোনো ব্যাংক নাই, ঢুকে যান। কিন্তু আল আরাফা, শাহজালাল, ইউনিয়ন, এক্সপোর্ট ইম্পোর্ট, ইসলামী ব্যাংক বাংলাদেশ, এগুলোর একটা শাখা পাইলে সব বাতিল। কথা বুঝেন নাই? বুঝছেন? এতদিন দল করতেন, ইসলামী দল ছিল না, এখন তো আসছে। কথা কন, হয় জামাত ইসলাম, না হয় চরমোনাই, এই দুইটা স্যার। আর ইসলামী দল কই? ইসলামী ঐক্য জোট অবশ্য কয়েকটা ভাগ আছে। আপনার যাই হোক থাকতে হবে কির সাথে? কথা কয় না। যেখানে ইসলাম নাই ওখানে ধর্ণা দিলে আল্লাহর কসম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বললে রাসূলের দলের কর্মী হবেন না। মরার পরে গাদানি দিয়া সমানে ধ্বংস করবেন। আল্লাহর কসম, নবীজি বলেছেন মানুষ জিন ছাড়া সবাই কবরের শাস্তি টের পায়। তুরার নাম কি? وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আরেকবার কোন তো আলহামদুলিল্লাহ। এরপরেই আছে আলহামদুলিল্লাহ, এরপরেই ধরে নিয়ে যাবে। যাবো না, এই জায়গায় থাকুন। কি সুন্দর। যে লোক বাসর ঘর দেখে না সে তো এইটারই মনে করে বাসর ঘর। আপনি সারাদিন জীবন থাকছেন টিনের বাড়িতে, একটা টিন শেড একতলায় গিয়ে বলতেছে না আমার এরকম হইলে কত ভালো হইতো রে। ওখান থেকে গেছেন আরেকটু বড় লোকের বাড়ি, 2 তলা টাইলস করা বাড়ি, আরে এইটা হইলে তারও ভালো হইতো। ওখান থেকে দেখেন মোজাইকালা বাড়ি, কোনটা টিপ দিলে কোনটা জলে কোনো কিছু না, এই দিক দিয়ে ওই দিক দিয়ে হাওয়া বাইর হয়, আল্লাহ এটা হইলে তো আরো ভালো হইতো। আমি এমনও বাড়ি গেছি এক বাথরুমে 6 লাখ টাকা ব্যয় করছি, মানে আপনার একতলা হয়ে যাচ্ছে। ও ভাই, এ বাড়ি রেখে মরবেন কেমনে? মানে আপনি গোসল করতে গিয়ে ভিডিও দেখবেন, গানও শুনবেন, টেলিফোন রিসিভ করবেন, কানের কাছে নেওয়া লাগবে না। কি করতেছেন তখন? বাথটাবের ভিতরে গোসল করতেছেন আর কথা বলতেছেন। গরম ঠান্ডা তো এখন কমন, মিউজিক আছে, জিগজ্যাগ বাতি আছে, আর কত স্টাইল। আমারে পাঠাইছিল কই জায়গায় যান, আমি কি প্র্যাকটিক্যাল করান তো কোনটা টিপ দিলে কি হয়। আমি ফয়জুল, আমি চিনি না, আপনি চিনবেন, মানে এটুকু হইলে তো ভালোই হয়। গেলাম আর একটু বড় লোকের বাড়ি, ও আল্লাহ বাড়িয়েছি না বেহেশতেছি। জান্নাতীদের এই অবস্থা হবে। প্রথম গেট ও তো ভাবে নাই কোনোদিন জান্নাত দেখছেনি, প্রথম গেটে গিয়ে এই জায়গায় যাবো, আর যাবো না, এইটাই আমার। দূর এটা গেট, না এইটাই তো আমার। সে তো এটা দেখে নাই, এর চেয়ে ভালো পায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যার জীবন, রবের প্রতি যে অনুগত, এবার ধাক্কা পেকে উঠ সামনে, ল চল,
ওই গেটে যাই বলে আমি আর যাবো না, এইটাই এইটাই এইটাই। কারে কি জ্বালা, তোমার তো সামনে। এরকম করতে করতে কত গেট পার হবে ঠিক নেই। সুবহানাল্লাহ। এটা হলো ভালোবাসা। আর র্যাবে খোঁজে পায় না, যৌথ বাহিনী পায় না, লুকাইছে যে বান্ধবীর বাসায়। ওই মনে করেন ওই যে আমির হোসেন আমু মনে করেন আর কি, মানে ওনারই হওয়া লাগবে এমন কথা না, মনে করেন পাইছি। আমার অনেক সম্মান আছে, হাত করা পড়াইয়েন না। তো তোমরা যে আলেমরে ডান্ডা বেরি পড়াইছিলাম, তাদের সম্মান ছিল না? তুমি আমু আর তোফায়েলের চিনে কয়জন? আল্লামা সাইদিকে সারা পৃথিবীর মুসলিম জনতা চিনে। মরহুম নিজামী বিশ্ব ইসলামী আন্দোলনের সিপাহ সালার, ঠিক কিনা? একজনকে তোমরা ছাড়ো নাই। দেখো দিন কেমনে ঘুরে। অতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। আমার ইউনিভার্সিটির বড় ভাই ছিলেন রফিকুল ইসলাম খান। আমার ইউনিভার্সিটির আরো সিনিয়র ছিলেন অধ্যাপক তাসনিম আলম। ডান্ডাবেরি পড়াইয়া নিছে। খুব খারাপ লাগতো, কারণ হাজার হাজার ছাত্র যার কথা উঠে বসে তার কি নিদারুণ বেয়াদবি করতেছে তার সাথে। খালি আল্লাহ আল্লাহ করছে। আল্লাহ তুমি তো আছো, তুমি একটু দেখো খালি। তুমি না কোরআনে বলছো অতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। আজ 16 বছর তাদের পৌষ মাস, ইসলামপন্থীদের সর্বনাশ। সামনের অনেকত বছর ইসলামপন্থীদের পৌষ মাস আর জালিমদের সর্বনাশ, ঠিক কিনা? এটা আল্লাহর কোরআনের কথা। যদি ঈমান ঠিক থাকে এই জাতি আর পথ হারা হবে না। এই জন্য আমাদের কোনো বিভক্তি নাই, আমরা ভাই ভাই থাকবো, কামড়া কামড়ি নাই। আমরা এই দেশের মানুষ, আমরা কোরআনের পরিবেশ চাই, আমরা নারীর অধিকার চাই, আমরা বৈষম্য বিরোধী সমাজ চাই। আমরা চাই মানুষ দল নয়, মত নয়, ধর্ম নয়, বর্ণ নয়, এই দেশের নাগরিক কাজ করবে, চাকরি করবে, বেতন পাবে, ঘরে ঘরে আনন্দের ফোয়ারা ছুটবে, ঠিক কিনা? আমরা দলবাদ চাই না, তেলবাদ চাই না। বাপকে ভালোবাসি, মুক্তিযুদ্ধের তকমা দিয়ে সারা দেশে এক বাপের ছবি আমরা কোনো কালে আর চাই না। এ জাতি চায় না। আল্লাহ ঠিক করে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম, ও সরাই দিছে, কয় না আমার আব্বা। সেই আব্বারে বসাইছে, জোর করে বসাইছে। আল্লাহকে দাঁড়াতে একটা সিস্টেম করি, হ্যাঁ এদের তো দয়ার শরীরে তো খালি মাফ করে দেয়, কিন্তু আমি তো সমান সমান। তারা হুজুরকে গলায় দড়ি লাগাইছে, তা তো লাগাইছে, তোর বাপের গলায় দড়ি লাগাইতেছি। তারা হুজুরকে গলায় দড়ি লাগাই টানছে, আল্লাহর মরা বাপের গলায় দড়ি লাগাই টানছে। টানার পরে যে প্রস্রাব করছে এটা কিন্তু কইলাম না। ইজ্জত তো বাড়ছে, কথা কন না কেন? বাড়ছে। আল্লাহর সাথে বাটপারি করো না। মূর্তির দেশ বানাইছো, এটা কি হিন্দুস্তান নি? এটা রক্ত দিয়ে স্বাধীন হয়েছে 47-এ। 47-এর চেতনা ছিল ইসলামী চেতনা। সেই চেতনাকে 16 বছর যাবৎ ধ্বংস করতে 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 ইসলামী শিক্ষা অপশনাল করে দিয়েছে, ইসলামী ব্যক্তিত্ব ধ্বংস করে দিয়েছে, ইসলামী দল ব্যান করেছে, প্রত্যেকটা ইসলামী দল টুকরা করেছে, তাবলিগ জামাত টুকরা করেছে। শরীফ শরীফের কিচ্ছা নিয়ে আসছে। মানুষ আদমের বংশধর, এটাকে ঘুরে বানরের বংশধর বানাই দিছে। আল্লাহ কি ছাড়ে নাকি? ছাড়ে না, আল্লাহ ছাড়ে না। কথা মনে রাখতে হবে। আল্লাহ দেখে, ধৈর্য ধরে। মাতা নাসরুল্লাহ, ওরে লুকানোর জায়গা নেই। আল্লাহ তোমার সাহায্য কবে আসবে? কবে আসবে? হাত্তা ইযা ইসতাইআসার রুসুল وظنوا أنهم قد كذبوا حتى أتاهم نصرنا فنجي من نشاء। কবে আসবে আল্লাহর বিজয়? কবে আসবে আল্লাহর বিজয়? আসতেছে, ধৈর্য ধরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতেও নিরাশ নিরাশ। হ্যাঁ আসবে না মনে হয়। সাহাবীরা চিন্তা করতেছে রাসূল মনে হয় মিথ্যেই বলেনি। নাউজুবিল্লাহ। কবে? এত নিরাশার ভিতরে আল্লাহ কয়, মানুষ যখন এইভাবে ধারণা করা শুরু করলো
আমি আল্লাহ তখন ডাক দিলাম, এই ফেরেশতা আমার হাতুড়ি নিয়ে আয়। বাল নাকদিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইদা হুয়া সাইক। মিথ্যার নির্মিত প্রাসাদ, 16 বছরের অট্টালিকা, 41 বছরের স্বপ্ন, এক আঘাতে 41 থেকে 2024 নিয়ে এসেছেন আমার আল্লাহ। ঠিক না? এর নাম কি? আল্লাহ। এর নাম কি? 41-এর স্বপ্ন 24-এ শেষ। ভাবছেন কোন কালে 6 বছরের ল্যাংটা বাচ্চার হাতে পরাজয় হয়েছে কি? ঠিক ঠিক যারা কোন এদের হাতে পরাজয় হয় না। হ্যাঁ, কারণ জালিমকে আল্লাহ পছন্দ করে না, জালিমকে অবস্থা দেখে। এরপরে আমি আর চুপ থাকি না, আমি আমার সাহায্য নিয়ে হাজির হয়ে যাই। বানাইয়ে বলতেছি না, কোথার থেকে? আমি আল্লাহ এরপরে যারে চাই তারে বাঁচাইয়ে দেই, আর যারে চাই তারে ধ্বংস করে দেই। এরা তো ধ্বংস না, চিরতরে দেশের মাটি থেকে পুরো বংশ সহ ধ্বংস হয়ে গেছে। ঠিক না? ফেরাউন মরছিল কয়জন? ওরা মরছে পুরো জাতি। বড় হুজুর বলছেন ঈদের গর্ত, মোটে গর্তও নাই, কলা পাতায় ঘুমায়। কলা পাতা। এই জাতি এই সার্কাস কোনোদিন দেখছিল কিনা আল্লাহ জানে। এই রকমের একজন বড় ব্যক্তি কোন জায়গায় ঘুমায়? এর নাম কি? এর নাম কি? এর নাম কি? উকিঝুঁকি মেরে কাজ হবে না। মাত্র 250 শেষ, আরো আসতেছে। 1600 মামলার আসামি হবেন আপনি, কারণ 1600 পর্যন্ত বিদায় নিয়েছে দুনিয়াতে। আর আহত যারা, আজকেও একজন মারা গেছে, আশা করি 1601। এটা খুশির বিষয় না, পৃথিবীর জালেমেরা শিক্ষা নেয় যেন। এই জন্য আল্লাহ ফেরাউনকে রাখছে, রাখে নাই? ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তুই যেহেতু মরার আগে আমার তুই বলছিলি, ঘুরে ফিরে আমার নামে নিচ্ছিলি, যা তোর লাশটারে বাঁচাই রাখবো, পচবে না, খাইবে না, পানিতে ছুঁইবে না। আল্লাহ কেন রাখবা? তোর পরে যারা আল্লাহর বিরুদ্ধে গিয়া নবীদের সাথে, নবীদের প্রতিনিধি আলেমদের সাথে যারা একই আচরণ করবে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে, তোর পরিণতি তাদের পরিণতি এক হয়ে যাবে। কার ঘোষণা? সবকালে জালিমরা দেখবেন এই দশাই। মূর্তি বসাইতে 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 বসাইতে, জেলে দিতে 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 দিতে, মিথ্যা অপবাদ দিতে 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 দিতে, ছোট্ট একটা পিচ্ছি মানুষ রফিকুল ইসলাম মাদানি ল্যাংটা করে মারছে। আরে কোরআনের হাফেজ, সব ভাই বোন সবাই হাফেজ। আল্লামা মামুনুল হক কিভাবে মিথ্যা তহমত দিয়ে অত্যাচার করছে। খুব কম আলেমই আছে যারা ঘুষ দিয়ে রাস্তা পার হয় না, খুব কম আলেম। আপনার তো মাহফিল দিয়ে বিদায় দিয়ে ঘুমাইতেছেন, আর আমাদের তো কোনায় আটকাই দিছে। হুজুর মাহফিলে গেছিলেন? হ্যাঁ। হাদিয়া দিছে? দিয়েছে। একটু প্যাকেটটা খোলেন না। কত? কই হুজুরে 1 লাখ 2 লাখ পাই, এগুলো কই? আমরা তো এই অপেক্ষা এতক্ষণ ডিউটি দিতেছি, এই 25-30 হাজার টাকা দিয়ে ফোন দেন, এই ফজরের আগে 4 লাখ। গল্পের মতো লাগতেছে, আসলে তো গল্প না, আসলে তো সত্য। কামরুল ইসলাম সাইদির কাছ থেকে, সাইদ আনসারির কাছে 4 লাখ টাকা দিচ্ছে। প্রায় আলেমের এই রেকর্ড আছে। এই আপনাদের হামজা কতবার দিচ্ছে। আসসালামু আলাইকুম। অপরিচিত নম্বর, চিনলাম না। কা চিনেন নাই? ধরে আনছে, আমি কিন্তু মারতে দেয়নি, ওই থানায় ছিলাম যে। হ্যাঁ আমি ওসি সাহেব, আপনার স্মরণশক্তি অনেক ভালো। কোন থানায় আছেন? আসছেন আসছেন। আর ওই সময় তো বুঝছেন না, চাপে বেড়ে তো কিছু না নিয়ে পারলাম না, তাইলে তো আমার রাজাকার করে ধরাই দিত। তা আপনার টাকা খাই নাই, ব্যাংকে আছে, আইসেন নিয়ে যাইয়েন। কারণ এখন হুজুরকে বড় দরকার। হুজুরের রিপোর্ট দিলে চাকরি, এর নাম এর নাম এর নাম। শতাধিক পুলিশে বাঁচাই দিছি, মাইরেই বলাবে, বাঁচাই দিছি। কারে মারো?
মারে কার? আমার ভাই, আপনার মামা, খালু, এই তো। আলহামদুলিল্লাহ আমরা এখনো তাদের ভালোবাসি, আমরা বিদ্বেষ রাখি না। তারা যেন তওবা করে লাইনে আসে। সবাই বলেন আমিন। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا ধাক্কা বেলো লো লো কেন? এইটা আমার জান্নাত, এইখানেই থাকবো, যাবো না। তুই এবার ওই জায়গায় নিয়ে কোন জায়গায় ফালাই দাও, এটাই ভালো জায়গা আছে। ধাক্কাতে যখন জান্নাতের সামনে নিয়ে যাবে, আপনি যাচ্ছেন এই দিক থেকে ওই দিকে, জান্নাত ফেরেশতারা নিয়ে আসতেছে আপনার দিকে। সুবহানাল্লাহ কম। জান্নাত নেককার মানুষকে নেওয়ার জন্য আগাই আসবে। সুবহানাল্লাহ। কি করবে? আগাই আসবে, জান্নাত এগিয়ে আসতেছে। জান্নাতের কাছাকাছি যখন গেলেন, জান্নাতের সামনের ফেরেশতারা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম, প্রশান্তির সাথে সালাম, চিরকালের জান্নাতে যাও। তুমি যাও, আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তুমি তোমার বউরেও নিয়ে যাও। সুবহানাল্লাহ। কোন কারে নিয়া? কোন বউ? কথায় কথায় তোর একদিন তো আমার একদিন, তুই কিসের শাশুড়ি? সতীন। নাউজুবিল্লাহ। আমারে শুনাইয়েন না, আল্লাহরে শুনাইয়েন। কত বাজে বাজে কথা বলে না বউরা। আপনাদের এলাকায় নাই, অন্য অন্য এলাকায় আছে। আপনাদের এলাকা আছে কিছু রাগ করলেই খালি বিষ খায়। জান্নাতের উচ্চ মাকামে পৌঁছে যাবে। ওই বঙ্গবন্ধুর জন্য দোয়া করছিল না, ওই টাইপের। বিষ খাওয়া তো সুন্নতে মুআক্কাদা। যে মরবার লাগে কান্দার টাইম নেই। এই পাগলি, কার জন্য মরো? একটা ছেলের জন্য। চরিত্রহীন ছেলে না, ওই চিপায় বসে বাদাম খাইছে আর কয় আই লাভ ইউ। ওরে, ওরও তো বিজন্ম, ওর তো ঠিক নাই, ওর তো আল্লাহর ভয় নাই। তুই বোরখা পরে গেছো, তারপরে তোরে নষ্ট করার জন্য হায়েনার চোখ নিয়ে অপেক্ষায় আছে। ওই লুচ্চারে আল্লাহ তোর কাছে দিবে না। তোর জন্য আলেম আছে, হাফেজ আছে, নেককার আছে, চাকরিজীবী আছে, চরিত্রবান আছে, ঠিক কিনা? এই জন্য ওইটার সাথে বিয়ে হবে না বললেই আল্লাহ বিচ্ছেদ ঘটাই দিছে। ভালো স্বামী পাবে এই দুঃখে সে গলায় দড়ি দেয়। তো মরো, তুমি মরলে তো আর আমার কিছু না। বাপের জমি বেচে গেল, বিয়ের খরচ কমে গেল, এগুলো লেগে কাঁদবেন না। শেষ করে দেব। কই? আরে মুরব্বীরা, ঠিক আছে, মনে রাখেন আমি ফয়জুল হক কিন্তু কিয়ামতে একটা সাক্ষী। এত সোজা মনে করেন না। এইটা এখন আয়াত শুরু করি, নাহলে সব ভাগবে। জান্নাতের গেটে নিয়া ফেরেশতারা কি বলবে? সুবহানাল্লাহ কয় না? জোরে কয় না? এই তাহাজ্জুদ পড়েন কি জন্য? নামাজ পড়েন কি জন্য? হালাল খান কি জন্য? হজে জাকাতে কেন? এখন পাইছেন তো, এখন খুশি এখন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। প্রশংসা আল্লাহর। তুমি তোমার ওয়াদা ঠিক রাখছো। তুমি বলছো না আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর ভয় যার অন্তরে আছে, ঈমানে যে খাঁটি, দুনিয়ায় সুসংবাদ, আখিরাতেও জান্নাতের সুসংবাদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ ঈমান দিয়েছি, তুমি বলেছ ঈমানের আগে তোর শর্ত আছে, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আগে তাগুদি চিন্তা বাদ দে, তাগুদি চিন্তা বাদ দে, তাগুদি দল বাদ দে, তাগুদি আদর্শ বাদ দে, তাগুদি সমাজ বাদ দে, তারপরে কো আমি ইমানদার, আমি আল্লাহ তোরে ধরে নেব, তুই খাঁটি। ঠিক না?